অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদীপার বাবা তাকে খুব বকাবকি করছে, বলছে মা তুই এতটা যে খারাপভাবে তৈরি হবি আমি বুঝতে পারিনি। তুই যে আদিত্য স্যারের সাথে ব্যবহারটা করলি সেটা কি ঠিক করলি? উনি আমাদের জীবন বাঁচানোর জন্য ওনার পার্সোনাল কাজ ছেড়ে এক ডাকে চলে এসছে, তারপরও সব কিছু দেখার পরও তুই অপমান করলি। উনি কি ভাববেন বলতো যে হিমাদ্রি বাবু নিজের মেয়েকে মানুষ করতে পারেনি, আমি ওনার চোখে কতটা ছোট হয়ে গেলাম বলতো। তখন সুদীপা তার বাবার কাছে কান ধরে বলে আমার ভুল হয়ে গেছে বাবা, এবার তুমি খেয়ে নাও, তুমি না খেলে আমি কিন্তু খাবো না। এবার বলো তুমি কি আমাকে করতে হবে, তুমি যা বলবে আমি সেই কাজটাই করব। তখন সুদীপার বাবা তাকে বলে যে তুই আদিত্য স্যারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবি এবং বলবি যে আমার ভুল হয়ে গেছে, তুই যদি এটা করিস তবেই আমি খাবো। তখন তার বাবা তারপরে খাবারটা খেয়ে নেয়। তারপরে পরমা যে আমি একটা ভুল করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দিন, আমি তো এটা ইচ্ছাকৃত করিনি, এবার বলুন আমি কি করব। আমি যদি এটা ইচ্ছাকৃত করতাম তাহলে একটা কথা থাকতো। তখন তার আশেপাশে লোকজন, পিসিমণির মেয়ে, পাড়া প্রতিবেশী সবাই বলছে দেখেছো শাশুড়ি মায়ের সাথে বউ কেমন মুখে মুখে কথা বলছে, মুখে তো প্রচুর চোবড়া, এখনকার দিনের বউ তো এরকমই হয়, আমাদের কাল অন্যরকম ছিল। তখন পরমা বলে আমার শাশুড়ি মায়ের সাথে আমার যা হয়েছে সেটা আমি মিটিয়ে নেব, আপনারা কিছু বলতে আসবেন না, আমি তো স্বেচ্ছায় এ কাজ করিনি, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। তখন তার শাশুড়ি মা বলে তুমি চলে এসো ঘরে। পা দিয়ে দুধে আলতার থালাটা পড়ে গেছে, যাই হোক পাটা যেন সাদা কাপড়ই দেবে, আর সাদা কাপড়ই পা দিয়ে আমার ঘরে তুমি প্রবেশ করবে, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি সুখে থাকো ভালো থাকো, তোমাদের মঙ্গল হোক সেটাই আমি চাই। ঘরে ঢোকার সময়ই পরমা আদিত্যর ছবি দেখে থমকে দাঁড়ায়, আর সেই দৃশ্যটাই তার দাদা দেখে যে এই ছবিটা দেখে কেন থমকে দাঁড়ালো পরমা, কি আছে আদিত্যর ছবিতে, এই নিয়ে আদিত্যর দাদা কিছু প্রশ্ন করেনি, কিন্তু পরমা বলছে আমি এ বাড়িতে এসেছি তোমারই জন্য। তখন সুদীপাকে দেখা যায়, সুদীপা তার বাবাকে বলছে বাবা আমার জীবনের অনেক বড় স্বপ্ন পূরণ হবে, আমি কলকাতা যাব, তুমিও আমার সঙ্গে যাবে। তখন পরমাকে নিয়ে তার ঘর দেখাতে এসছে তার বোনেরা মিলে, যে আজ থেকে এটা শুধু দাদাভাইয়েরই ঘর নয়, এটা তোমাদেরও ঘর, আর এই ঘরে তুমি আর দাদাভাই মিলে একসাথে থাকবে। তখন দাদাভাইকে বলে যে আজকে তোর কাল রাত্রি তুই চলে যা, তুই বৌদির কাছে এসছিস কেন। তখনই পরমা ভাবছে যে আজকের দিনটা তো কোনো মতে কাটালাম, কিন্তু কালকে আমি কি করে কাটাবো, কাল তো আমার ফুলশয্যা। তখন তার বোন বলে বৌদি ভাই তুমি কি দাদাভাইকে ছেড়ে কষ্ট পাবে, আজকে রাত থেকেই কি তোমরা একসাথে থাকার ইচ্ছা, দাদাভাইয়ের তো অনেক ইচ্ছা, কিন্তু তুমি একটা কথা শুনে রেখো আমার দাদাভাইকে বেশি প্রশ্রয় দেবে না, আমার দাদা তোমার প্রেমে পাগল, হাবুডুবু খাচ্ছে। এই কথা শুনে তার দাদাভাই তাকে মজা করে দৌড় করাচ্ছে, বলছে বোন তুই এত পেকে গেছিস, তুই এত বড় হয়ে গেছিস, তোরা এবার ঘর থেকে যা, তো তোর বৌদি ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আমি বলে নিতে চাই। তখন তার ভাইদেরকে নিয়ে সে বের করে দিতে যায়, আর তখনই তার মা চলে আসে সঞ্জয়ের সামনে। তখন বলে তুমি কি করছো, ও তোমার যে আজ কাল রাত্রি সন্ধে হয়ে গেছে, বইয়ের মুখ দেখা বারণ, তুমি জানো না, তুমি এতটা নির্লজ্জ হয়ে গেছো যে তুমি এখন থেকেই আজ রাত থেকেই এত বাড়াবাড়ি করছো। তখন ওর বোনেরা বলে যে আমাদের কি তো ও তাড়িয়ে দিচ্ছিল, ও নাকি বৌদি ভাইয়ের সাথে কি একটা পার্সোনাল কথা বলবে তার জন্য। তারপরেই তার মা বলে যে সঞ্জয় তুমি এ ঘর থেকে যাও, তোমাকে যখন আমি এখন যেতে বলেছি তখন তোমাকে এ ঘর থেকে যেতে হবে, তোমার কথা পরে পরমাকে বলো। তারপরে পরমার কাছে এসে তার শাশুড়ি মা বলে আজকের দিনটা তো তোমার কাছে নতুন, আমাদের বাড়ি প্রথমবার এসছো, তোমার একটু মানাতে অসুবিধা হবে কিন্তু সব ঠিক হয়ে যাবে। সব কথাগুলো তার শাশুড়ি পরমাকে বলার সময় তার দাদাভাই আবার এসছে পেছন দিক থেকে পরমার সাথে আবার কথা বলার জন্য, কিন্তু পরমা তখন বলে শাশুড়ি মাকে আমি একটা ফোন করি। তারপরে তার ছোট ভাইরা সেই দাদাভাইকে নিয়ে চলে যায় এবং সে শাশুড়িকে বলে যে আমি ফোন করেই নিচে যাচ্ছি। তখন তার শাশুড়ি মা বলে হ্যাঁ আমি সকালবেলায় তোমাকে ঘরে ঢোকার সময় যেসব কথাগুলো বলেছি সেগুলো মায়ের কাছে নিন্দা করবে। এই কথা বলে তার শাশুড়ি চলে যায় এবং পরমা তার দরজা লাগিয়ে আদিত্যকে ফোন লাগায়। আদিত্যকে ফোন করার পর বলে আদিত্য তুমি আমাকে ছেড়ে চলে গেল, তোমার এত বিয়েতে তাড়াহুড়ো কি হয়েছে, ওখানে কি অসুবিধা। তখন বলে যে সুদীপা বলে একটা মেয়ে বিপদে পড়েছে। তখন দেখা যায় সুদীপা রাস্তা দিয়ে আসছিল।
আর সঞ্জয়ের মা এখানে নিচে এসে বলে, সেই কাপড়টা কেনা হয়েছে কাল ভাত কাপড়ের সময়, যে কাপড়টা নতুন বউকে দেওয়া হবে, চলো ডেকোরেশনের লোকের সাথে আমরা কথা বলে নিই। আর সেই সুযোগ পেয়েই তার দাদাভাই উপরে উঠতে যায় আর তার ছোট ভাই টেনে ধরে, বলে বৌদির কাছে এখন কিসের জন্য যাচ্ছিস, ওটা কাল রাত্রি শুরু হয়ে গেছে। তখন সে বলে যে আমি একবার ঘুরে আসি, আমার একটু দরকার আছে। তারপরে সে পরমার ঘরের দিকে যেতে থাকে। তখনই পরমাকে এবং আদিত্যকে কথা বলতে শোনা যায়। পরমা বলে, তুমি সুদীপাকে নিয়ে এতটাই ব্যস্ত, আমার কি হবে? আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। সুদীপা ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে যায় যে, স্যার আমার ব্যাপারে কার সাথে এত ভালো ভালো কথা বলছে, আমি যে ডাক্তার হব, পড়াশোনা করব, সেসব কথা কাকে বলছে? পরমা তখন বলছে, তুমি সুদীপাকে নিয়ে এত প্রশংসা করছো, আমি তো এই বাড়িতে এসেছি তোমার জন্য, তোমার হাত ধরে এই বাড়িতে আমার ঢোকার কথা ছিল, কিন্তু অন্য কারো হাত ধরে ঢুকবো সেটা আশা করিনি। আদিত্য তখন কথা শুনে দরজার বাইরে থেকে তার দাদা থমকে যায় এবং ভাবে যে আমি আদিত্য এবং পরমার মাঝখানে চলে এলাম, আমি কত বড় ভুল কাজ করেছি। যাই হোক, এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি যে এত বড় ভুল করব আগে কোনোদিনও ভাবতে পারিনি। তখনই সঞ্জয় যে উপহারটা পরমার জন্য নিয়ে এসেছিল, সেই উপহারটা মুচড়ে নিজের পকেটে ঢুকিয়ে নেয় এবং পরমা তখনও আদিত্যর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। তারপরে ফোন আদিত্যর পারমিশন নিয়ে সুদীপা ঘরে ঢোকে এবং বলে যে, আমার ব্যাপারে আপনি কি কথা বলছিলেন, তুমি কি কান পেতে শুনছিলে? আদিত্য এইটাই সুদীপাকে বলছিল। তখনই তার দাদাভাই বলে, আমার একটা দরকারি কাজের জন্য আমাকে কালই জয়েন করতে হবে, এই কথাটাই তোমাকে বলতে এসছিলাম পরমা, আমাদের আর ফুলসজ্জা হলো না। অন্যদিকে দেখা যায় সুদীপা আদিত্যকে সরি বলতে এসছে যে, সরি আমার ভুল হয়ে গেছে। তখন আদিত্য বলে, ঠিক আছে, সন্ধে হয়ে গেছে, আমি চলুন আপনাকে এগিয়ে দিয়ে যাই। তার পরের দিন সকালবেলা দেখা যায় সঞ্জয় তার মা, কাকিমা, বাড়ির সকলকে বিদায় জানিয়ে আর্মি ডিউটিতে যাচ্ছে এবং তার মা প্রচণ্ড কাঁদছে এবং বলছে যে, আজ তোমার বউ ভাত, তুমি কেন আজকে চলে যাচ্ছে, কোনো রকমভাবে কি আজকের দিনটা তুমি এখানে থাকতে পারো না? তখনই তার দাদা ভাই বলে যে, না, এটা আর কোনো রকমভাবেই সম্ভব নয়, আমাকে আজই ডিউটিতে জয়েন করতে হবে। আজকের পর্ব এতটুকুনি বন্ধুরা।